নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। তারই ধারাবাহিকতায় আজ থাকছে পদ্মা সেতু প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে একটি রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পর বেশ জোরে সোরে চলছে পদ্মা সেতুর মূল পাইল বসানোর কাজ। এর মধ্যে অর্ধেকের বেশি মাটিতে প্রবেশ করানো হয়েছে সেতুর প্রথম মূল পাইলটি। নির্ধারণ করা হয়েছে অন্য পাইল বসানোর স্থানও। একই সময়ে মাওয়া থেকে জাজিরা পাড় পর্যন্ত চলছে মাটি পরীক্ষা ও টেস্ট পাইলের কাজ। পদ্মা সেতু এলাকা ঘুরে এসে রিপোর্ট এহসান জুয়েলের ছবি তুলেছেন সাইফুল ইসলাম। গেল বছর টেস্ট আর ট্রায়াল পাইলের নানা পরীক্ষা প্রাপ্ত ফলাফলের উপর নির্ভর করে নকশা করা হয়েছে সেতুর মূল পাইলের। 12ই ডিসেম্বর একই সঙ্গে শুরু হয়েছে মূল পাইলিং এবং নদী শাসনের কাজ। এরপর থেকে কর্মযজ্ঞে আরও সরগরম হয়ে উঠেছে পদ্মা সেতুর মূল পাইল বসানোর এলাকা। নদীর মাওয়া প্রান্ত থেকে 1090 মিটার দূরত্বে 7 নম্বর ব্লক। একটি পিলারের জন্য বসাতে হবে 6টি পাইল। ঘিরে রাখা হয়েছে তাই প্রথম পিলারের নির্ধারিত এলাকা। আপাতত একটি পাইলের অর্ধেক মাটিতে প্রবেশ করানো হয়েছে। সেই অংশের ভেতরকার মাটি তুলে ফেলার পর বসানো হবে বাকি পাইল। বিশ্বের সর্বোচ্চ শক্তির হাইড্রোলিক হ্যামার দিয়ে পাইলগুলো প্রবেশ করানো হচ্ছে নদীর তলদেশে। প্রকল্পে মূল পদ্মা সেতু যে কাজ সেটি চলছে এই 7 নম্বর ব্লকে। 12 ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করার পর এখন পর্যন্ত প্রথম পাইলটির মাটিতে প্রবেশ করানো হয়েছে 61 মিটার। ক্রমান্বয়ে এটির সঙ্গে আরও পাইল জোড়া দিয়ে এটিকে মাটিতে প্রবেশ করানো হবে 120 থেকে 125 মিটার। আর এরকম 6টি পাইলের উপরে দাঁড়িয়ে যাবে পদ্মা সেতুর প্রথম পিলারটি। জানুয়ারির মাঝামাঝি সময় থেকে আমরা হয়তো আশা করছি যে আমাদের আরও কাজের এক্সপেকটেশন দেখা যাবে। চায়নাতে আমাদের ফেব্রিকেশন হচ্ছে, সেখানেও আমাদের পিউইদের যাওয়ার কথা আছে। যেই কাজগুলো ওখানে হচ্ছে উলাটিন ইন্সপেকশন করবেন, ফিজিক্যালি দেখবেন। 7 নম্বর ব্লকে কাজ শুরু করা হলেও একই সময়ে প্রস্তুত করে তোলা হচ্ছে 5 ও 6 নম্বর ব্লককে। আগামী 2 সপ্তাহের মধ্যে এই দুটি ব্লকেও কাজ শুরু হবে। পিআর 7 এবং পিআর 6ও আমরা কাজ করব, সেখানেও আমাদের প্রস্তুতি কাজ শুরু হচ্ছে। আর এই যেই ট্রায়াল পাইল করলাম এটারও কিছু প্রস্তুতি বাদ আছে, মানে কিছু কাজ ইনসাইড যেই কংক্রিটগুলো হবে সেই কংক্রিটের কাজ আমরা এখন করছি। 7 নম্বর ব্লক ছেড়ে যতই জাজিরা প্রান্তের দিকে যাওয়া যায় ততই চোখে পড়ে পুরো নদী জুড়ে তৎপরতা। একই সময়ে চলছে মাটি পরীক্ষা এবং টেস্ট পাইলের কাজও। নদীর তলদেশ থেকে মাটি তুলে চলছে গুণাগুণ পরীক্ষা। আর এই পরীক্ষায় সাফল্য পেলেই বসানো হবে টেস্ট পাইল। মাওয়া প্রান্তে এখন পর্যন্ত 3টি টেস্ট পাইল বসানো হলেও জাজিরা প্রান্তে চলছে 1টি টেস্ট পাইলের কাজ। এহসান জুয়েল, সময় সংবাদ, শরীয়তপুর।